ইসামতি ডিগ্রি কলেজ, প্রিয় ক্যাম্পাস, প্রিয় স্মৃতির ঠিকানা। আরও জানবো এই কলেজ নিয়ে অনেক না জানা ইতিহাস। ইসামতি ডিগ্রি কলেজ, কলেজটির ভিতরে প্রবেশ করতেই একজন মহান ব্যক্তির নাম ফলক চুকে ভেসে উঠল, আর তিনি হলেন প্রয়াত আবুল হারিস চৌধুরী। আমি এই মহান জাতীয় নেতার রুহের মাগফিরাত কামনা করছি। জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইসামতি ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষা খাতে অসামান্য ভূমিকা রেখে আসছে। প্রান্তিক জনপদের শিক্ষার্থীদের মাঝে আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটি আজ হয়ে উঠেছে অগণিত শিক্ষার্থীর প্রিয় ঠিকানা, স্বপ্ন বুনার এক আলোকিত ক্ষেত্র। প্রতিষ্ঠার পর থেকেই ইসামতি ডিগ্রি কলেজ কেবল জকিগঞ্জ নয়, আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে। তবে চরম দুঃখজনক হলেও সত্য, এই কলেজটিতে বর্তমানে শুধুমাত্র ডিগ্রি কোর্স চালু আছে এবং এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো অনার্স কোর্স চালু হয়নি। এতে ভোগান্তিতে রয়েছেন জকিগঞ্জের হাজার হাজার শিক্ষার্থী। ইতিপূর্বে এখান থেকে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া শেষ করে আজ কর্মরত আছেন দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের নানা প্রবাসী অধ্যুষিত অঞ্চলে। তাদের সাফল্যের গল্পে প্রতিনিয়ত গর্বিত হচ্ছে এ শিক্ষালয়। আমাদের আজকের প্রকাশিত বিশেষ ভিডিওটি দেখে অনেক প্রাক্তন শিক্ষার্থী স্মৃতির স্রোতে ভেসে গেছেন। কারো মনে পড়েছে কলেজ মাঠে বিকেলের আড্ডা, কারো স্মরণে ভেসে উঠেছে পরীক্ষার প্রস্তুতি রাত জাগা দিনগুলো, আবার কেউ হয়তো খুঁজে পেয়েছেন প্রিয় শিক্ষক বা সহপাঠীর মুখ। এই ভিডিও যেন মুহূর্তেই ছুঁয়ে দিয়েছে হাজারো প্রাক্তন শিক্ষার্থীর হৃদয়। প্রিয় ইসামতি ডিগ্রি কলেজের স্মৃতি নিয়ে অনেকেই মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকের ভিডিওটি দেখে মনে হলো যেন আবারও ফিরে গেছি ছাত্র জীবনের সেই সোনালি দিনে। কেউ জানাচ্ছেন তারা এখন কোন দেশে বা শহর থেকে ভিডিওটি দেখছেন, আবার কেউ শেয়ার করছেন তাদের জীবনের সেরা কিছু সময়ের গল্প। প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা, স্মৃতিচারণ ও শিক্ষার আলো ছড়ানোর ধারাবাহিকতা, সব কিছু মিলিয়ে ইসামতি ডিগ্রি কলেজ এখন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি এক অনন্য স্মৃতির প্রতীক, এক ভালোবাসার নাম। কলেজের ইতিহাস। জকিগঞ্জের ইসামতি ডিগ্রি কলেজের পথ চলা শুরু হয় 1998 সালের 1 জানুয়ারি। এটি সরকারি স্বীকৃতি পায় 2003 সালের 1 জুলাই এবং 2004 সালে এটি এমপিওভুক্ত হয়। 2006 সালে কলেজটিতে ডিগ্রি কোর্স চালু করার অনুমতি দেওয়া হয়। শিক্ষাগত স্বীকৃতি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে থাকা কলেজটি 2003 সালের 1 জুলাই বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। 2004 সালে এটি এমপিওভুক্ত হয়, যেখানে জনাব হারিস চৌধুরী, জনাব আশিক চৌধুরী এবং জনাব এম এ হাফিজ শমসু মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডিগ্রি কোর্স। 2006 সালে কলেজটিতে ডিগ্রি কোর্স চালু করার অনুমতিপ্রাপ্ত হয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় ক্যাম্পাস, আপনি যদি ইতিপূর্বে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর আপনার মধ্যে অন্যরকম এক অনুভূতি ফিল করছেন। মনে পড়ছে সেই ফেলে আসা দিনের কথা। আপনার স্মৃতিচারণ করিয়ে দিতে পারেন আমাদের আজকের এই ভিডিওর কমেন্টে। আর কোথা থেকে দেখছেন ভিডিওটি জানিয়ে দিবেন কমেন্টে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে ছিলেন। আবারও নতুন কোনো ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।